যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজর্নমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে। পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজর্ন করা হয়নি। আমরা বিজেপির আজকে যারা ছিলাম আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন, আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। যেদিন যেদিন সভায় ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। তার মানে কৃষ্ণেন্দু একেবারে শুভেন্দু অধিকারী এইটা স্পষ্ট করে দিচ্ছেন যে সাসপেন্ড করা হয়েছে ঠিকই, কিন্তু বিধানসভার বাইরে তিনি এবং তারা আসবেন, এবং একেবারে সরাসরি বলছেন মুখ্যমন্ত্রীকে বয়কটের পথে তারা হাঁটতে চলেছেন। একদমই তাই। এবং আজকে সাসপেনশনের সংবাদ যখন প্রকাশ্যে আসে তখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন, এবং বৈঠকের পর বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কারণেই যে আগামীকাল, যেহেতু আগামীকাল মুখ্যমন্ত্রী এই বাজেট বক্তৃতায় রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা রাখার কথা, ঠিক সেই সময় বিধানসভার বাইরে ধর্নায় বসবেন বিরোধী দলনেতা। অর্থাৎ কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগে যেখানে শুভেন্দু অধিকারীর বলার কথা ছিল, কিন্তু যেহেতু তিনি সাসপেন্ড, সেই সুযোগ তার থাকবে না। ঠিক সেই সময়টাকে ব্যবহার করে কৌশলী পদক্ষেপ নিয়েছেন বিরোধী দলনেতা। বিধানসভার গেটের বাইরে 12টা থেকে তিনি ধর্নায় বসবেন বিধায়কদের নিয়ে, এবং সেটা সমাজ মাধ্যমে লাইভ করা হবে, তিনি সেটাও ঘোষণা করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আসবেন বিরোধী দলনেতা তাদের বয়কট করবেন, এবং তিনি যে ভাতা পান এই 30 দিন সেই ভাতা নেবেন না, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আজকের বৈঠকে এটাও সিদ্ধান্ত পরে তিনি ঘোষণাও করেছেন বা জানিয়েছেন যে এই যে সিদ্ধান্ত সাসপেনশন, 3.5 বছরে বিরোধী দলনেতাকে 4 বার সাসপেন্ড করা হয়েছে, এটাকে তিনি রাজনৈতিক হাতিয়ারে করছেন। অর্থাৎ এই যে হিন্দুত্বের পক্ষে কথা বলার জন্য হিন্দুত্বকে হাতিয়ার করে বিরোধী দলনেতা বলছেন প্রকাশ্যে বারবার, হিন্দুত্বের পক্ষে কথা বলার জন্য, সরস্বতী পুজোর উপর বাধা আসায় তার প্রতিবাদ করার জন্য তিনি বিধানসভা থেকে সাসপেন্ড হচ্ছেন, এবং এটা তার পক্ষে গৌরবের বিষয়। এবং এই বিষয়ে তিনি সোচ্চার হবেন, এবং সেই সোচ্চার হবেন বিধানসভা থেকেই। এবং কালকে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে 12টার সময় বিধানসভার গেটের বাইরে শুভেন্দু অধিকারী ধর্নায় বসবেন, সেখানে অন্যান্য বিরোধী বিজেপির যারা বিধায়ক তারাও থাকবেন, এবং সেখান থেকে প্রকাশ্যে এই বিষয়টাকে, এই ইস্যুটাকে, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে অভিযোগ বিজেপি বারবার তুলছে, অর্থাৎ রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হতে দেওয়া হচ্ছে না এবং সেটা বাধা তৈরি করছে, সেখানে পুলিশ দিয়ে পুজো করতে হচ্ছে, এবং সে বিষয়ে মুলতবি প্রস্তাব বা আলোচনা করতে গিয়েও বিধানসভায় তারা ব্যর্থ হয়েছেন, সাসপেন্ড হয়েছেন। এই বিষয়টায় তারা সামনে আনতে চান, এবং কালকে বিধানসভার গেটের বাইরেই সেটা তারা প্রদর্শন করবেন।